আজকে সকালে ব্রেকফাস্টে হাজবেন্ড মশাই নিয়ে এসেছিল বাইরে থেকে ছোলা বটোরা আর হচ্ছে ধোসা। আমাদের পাশেই দোকানে বিক্রি হচ্ছে, তো এরকম শালপাতায় করে মুড়িয়ে দিয়েছিল, কি ভালো লাগছিল কি বলবো। এই যে বটোরাগুলো এত বড় বড় ছিল, একটা খেয়েই পেট ভরে যাচ্ছে। তো দুটো মানে আমরা গোটা খেতে পারিনি, একটাই খেয়েছে আমার মেয়ে আর একটা রাখা ছিল। এত বড় বড় বটোরাগুলো, তার সাথে দিয়েছিল ওই ছোলার ঘুগনি আর কি, কাবুলি ছোলার ঘুগনি। আর এদিকে নিয়ে এসেছিল ধোসা, আমার খুব ধোসা খেতে ইচ্ছা করছিল। ধোসার সাথে সাম্বার ডাল আর ওই সাদা রঙের একটা ডাল দেয়, দুটো দিয়েছিল। আর দিয়েছিল পেঁয়াজ। এই যে ধোসাটাও পুরো শালপাতায় মুড়িয়ে দিয়েছে, আমার এত ভাল লাগলো কি বলবো। নিউজ পেপারে করে, মানে কোনো পলিথিন ইউজ করেনি গো। আর শালপাতায় কোনো কিছু খেতে দেখবে খুব ভালো লাগে। এই যে ধোসাটা দোকানে খেলে একটু কড়মড়ে পাওয়া যায়, এবং যদি প্যাকিং করে নিয়ে আসা হয় তখন একটু মিয়ে যায়, এটাই যা। তবে এগুলো আজকে আমার ব্রেকফাস্টে ছিল। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার যত মাসকাবারি মাল আছে এবং সেটা থেকে কিভাবে আমি সংসারে সাশ্রয় করি সেটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ডায়েরি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দুদিন পরই মেয়েটা স্কুল খুলবে, আর স্কুল খোলার টাইম হয়ে গেল। প্রত্যেকটা স্কুলই অলমোস্ট খুলেই গেছে বাচ্চাদের। অনেকে বলে যে দক্ষিণের সাম্বার ডালটা খুব প্রসিদ্ধ আর কি, টক ডাল যেটাকে বলে, মুসুরির ডালই। মুসুরির ডালের সাথে হয়তো কিছু মেশায় জানি না, কিন্তু কারি পাতা, সর্ষে ফোড়ন আর টক জাতীয় কিছু দিয়ে, মশলা দিয়ে করা হয়। ওই সাম্বার ডালটাই এই ধোসার সাথে দিয়েছিল। ওই ডালটা ভাত দিয়ে খেতেও ভীষণ ভাল লাগে, যেটা আমরা টক ডাল বলে থাকি ওটাই সাম্বার ডাল বলে। তো ওটা খুব ভাল লাগলো খেতে, খুব ভালো বানিয়েছিল। সব জায়গায় সাম্বারটা বেশ ভালো টেস্টি বানাতে পারে না। আর ধোসাগুলোও খুব ভালো বানিয়েছিল। প্রত্যেকটা 60 টাকা, এটাও 60 টাকা নিয়েছিল আর ছোলা পটোটাও 60 টাকা নিয়েছিল। আমরা মাসকাবারি মাল দুভাবে তুলি। একটা হচ্ছে লোকাল মার্কেট থেকে কিছু জিনিস তুলি, আর কিছু জিনিস অনলাইনে অর্ডার করি। তো অনলাইন থেকে যেগুলো তুলেছি সেগুলোও দেখাবো, আর ইয়ে থেকেও যেগুলো লোকাল মার্কেট থেকে তুলেছি সেগুলোও দেখাবো। কারণ হচ্ছে তোমার অনলাইন থেকে কিছু কিছু জিনিস লোকাল মার্কেটের থেকেও অনেক সস্তা। যেমন এই সসটা তুলেছি অনলাইন থেকে, খুব সস্তা পাওয়া গেছে, লোকাল মার্কেটের থেকেও সস্তা। আমরা অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করি, যেটা ঘরে হোম ডেলিভারি দেয়। এগুলো মেয়ের তেল, মেয়ের শ্যাম্পু, বেবি শ্যাম্পু, বেবি অয়েল, আর বাসন মাজার সাবান ছিল। আর ওখানে দেখতে পাচ্ছ লিকুইড সার্ফ ছিল। আর বাকি তোমার তেল ছিল, তেল অর্ডার করেছি, আমি খুঁজে পাচ্ছি না, দেখো আমি এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি যে ওই যে শুধু অনলাইনের জিনিসগুলোই দেখাবো। আসলে আমি যে মাল আসার সঙ্গে সঙ্গে একবার ঢেলে মিলিয়ে নেওয়া হয়, তো তার জন্য আর কি। তো এই যে তেলগুলো আমি অনলাইনে অর্ডার করেছি, অনলাইনে তেল অনেক সস্তা পাওয়া যায়। লোকাল মার্কেটে তুমি যে কস্টে পাবে এই অয়েলগুলো, সেইগুলো তুমি অ্যামাজনে ফ্রেশ থেকে অর্ডার করবে, সেখানে দেখবে 15 থেকে 20 টাকা লেসে তুমি পাবে, মানে 15 থেকে 20 টাকা পার পিসে তোমার সস্তা পাচ্ছে। তার মধ্যে আমি গোটা গরম মশলার একটা প্যাকেট ছিল, বিস্কুটের প্যাকেট ছিল, লবণ ছিল। সামনেই দেখতে পাচ্ছ একটা বডি শ্যাম্পু রয়েছে, বডি ট্যাল্ক রয়েছে, তারপরে বডি স্প্রে রয়েছে। এগুলো অনেক সস্তা, যেগুলো লোকাল মার্কেটে কিনতে যাও সেখানে তো বলছি তো প্রচুর সস্তা পাবে এগুলো। তো এখান থেকে তোমার অনেকটা সাশ্রয় হয়ে যাবে। যেগুলো সস্তা, আর যেগুলো সস্তা নয় সেগুলো লোকাল মার্কেট থেকে আমি তুলি, ঠিক আছে। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে বা আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। এই মুগ ডালটাও আমি অনলাইন থেকে কিনেছি, মুগ ডালের প্যাকেট একটা, ওটাও খুব সস্তা পড়েছিল অনলাইন থেকে। আর এই বডি ইয়েটা নিয়েছি, বডি স্প্রেটা নিয়েছি পার্ক অ্যাভিনিউয়ের। এত সুন্দর গন্ধ না, কি বলবো, দুর্ধর্ষ ব্ল্যাকটা দারুণ, একবার ট্রাই করে দেখতে পারো। আর এগুলো হচ্ছে লোকাল মার্কেট থেকে কিনেছি। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে তোমার শুকনো লঙ্কা, গুঁড়ো আর কি, এই সমস্তগুলো লোকাল মার্কেটের। এগুলো অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করিনি। অ্যামাজন ফ্রেশে দেখলাম এগুলোতে দাম পড়ে যাচ্ছে, তো লোকাল মার্কেটেই আমার সস্তা পড়লো, তো ওখান থেকে অর্ডার করলাম। এরকম এটা গোটা গরম মশলার প্যাকেট, এই সমস্ত জিনিসগুলো লোকাল মার্কেট থেকে কিনেছি। আমি এখানে গুনে গুনে হিসাব করছিলাম যে কটা কটা করে দিয়েছে, কারণ লোকাল মার্কেটে তো তোমার লিস্ট দেয়, সেই লিস্টে মানে আমাদের লোকাল দোকান থেকে যেটা তুলি আর কি, ওরাও ঘরে এসেই হোম ডেলিভারি দিয়ে যায়। ওদের দোকানে মালটা লিখিয়ে দিয়ে চলে যায় হাজব্যান্ড মশাই, ওরা হোম ডেলিভারি দিয়ে চলে যায়। এখানে স্কচ ব্রাইট রয়েছে, বাসন মাজার জালি রয়েছে,
ঠিক আছে, এটা বিস্কুটের প্যাকেট একটা নিয়েছে। ওর বিস্কুটের খুব শৌখিনতা আমার বরের, বিভিন্ন ধরনের বিস্কুট ট্রাই করার। এগুলো আমার প্যাডের প্যাকেট রয়েছে, এগুলো সব লোকাল মার্কেট থেকে তুলেছি। এগুলো অনলাইনে সস্তা নেই। অনলাইনে যেগুলো সস্তা আমি বললাম সেগুলো তোমরা অনলাইন থেকে ট্রাই করতে পারো। চায়ের প্যাকেটটাও কিন্তু আমরা অনলাইন থেকে তুলেছি। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি ৩,০০০ টাকার মতো মাল এসছে অনলাইনে, এরকম ১,৫০০ টাকা, এতে ১,৫০০ টাকা। আমি একটা গড়ে বললাম, অতটা আমার মনে নেই, পুরো কাট তো মনে নেই, তবে যেটা আছে সেটা বলে দিলাম। তবে তোমরা এটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো আজকে আমাদের যেটা মেনু আছে সেটা দেখাই। মেন কোর্সে মেনুতে একটা ধরনের মাটন করছে হাজব্যান্ড মশাই। এটাতে পেস্ট যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে টমেটো, এখানে রয়েছে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কা কাঠকলায় ভেজে নিয়েছি, সেই 2টো অ্যাড করেছি। আর নিচে ভেতরে রয়েছে তোমার কাজু বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখেছিল, আর ধনেপাতা। এই যে ভেতরে রয়েছে, দেখো দেখাই একটু তোমাদের, অনেকগুলো, বেশ অনেকগুলো কাজু বাদাম আর আমন্ড রয়েছে। তো গোটা পেস্টটা লাগবে না, খানিকটুকু আমি তুলে রেখে দেবো আলুর দম করার জন্য পরের দিন। তো এই পেস্টটা দিয়ে আজকে এক ধরনের মানে নতুন একটা রেসিপি ট্রাই করছে মটনের। তো বেশ টেস্টি, কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এর মধ্যে ধনেপাতা দিয়ে এটা পেস্ট করে দেবে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে বাকি রান্নাটা করা হবে। আমার বস্তার কোনো বন্ধুকে ধরেছে নি ফোন করে, যাচ্ছে তো এখন ওই মটনটা হচ্ছে, এটা মেয়েটা একটা সিটি করছে। তো মটনটাতে ওই যে মশলাটা তৈরি করছে ওইটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না হচ্ছে। তোমাদের রান্নাটা দেখায়। একঘেয়েমি রান্না থেকে বোর হয়ে গেলে এইভাবে করে দেখতে পারো, বেশ সুন্দর হয়েছিল খেতে। একদম মনে হচ্ছিল সেই রেস্টুরেন্ট স্টাইল, আর গ্রেভিটা দুর্ধর্ষ হয়েছিল। এর সাথে রুটি, পরোটা, লুচি যাই খাও দুর্ধর্ষ যাবে, পোলাও খেলেও দুর্ধর্ষ যাবে। আমি তো রাইস দিয়ে খাই, রাইসের সাথে তো কথাই নেই, চলবেই। তবে দুর্ধর্ষ আর কি, যেমন দেখতে পাচ্ছ। আর হাঁড়িতে, এই যে পুরী থেকে আনা হাঁড়িতেই হাজব্যান্ড মশাই সবসময় চিকেন মটন রান্না করে। তো এই হচ্ছে আমাদের রেসিপি, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই সাথে থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।